এ যেন নদীর ভাঙনে ভেঙে যাওয়া দুটি মানুষের জীবনের দীর্ঘ আর বেদনাময় গল্প। একসময় তাদেরও ছিল একটি ছোট্ট ঘর, ছিল স্বপ্নে ভরা একটি সংসার। সেই ঘরে ছিল হাসি, ছিল ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট আশা। কিন্তু নদীর নির্মম ভাঙন মুহূর্তেই সবকিছু গিলে ফেলে। বসতভিটা, ঘরবাড়ি সব হারিয়ে যায় নদীর স্রোতে। নিঃস্ব হয়ে পড়েন সাইদুর রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম। নদী শুধু তাদের ঘরবাড়ি নেয়নি, কেড়ে নিয়েছে তাদের নিরাপত্তা, নিশ্চিন্ত জীবন আর বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু। ভাঙনের পর আশ্রয়ের খোঁজে পথে পথে ঘুরে বেরিয়েছেন তারা, কিন্তু কোথাও জোটেনি মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই। শেষ পর্যন্ত শহরের চলাফেরা এলাকার শহর রক্ষা বাঁধের উপর পলিথিন টাঙিয়ে বানানো হয় ছোট্ট একটি ছাপড়ি। সে ছাপড়ি এখন তাদের ঘর, সে ছাপড়ি তাদের পৃথিবী। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়ের রাতে আতঙ্কে কেঁপে কেঁপে সেখানেই কেটে যায় তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নাই, কোনো কিছু নাই। আমার একটা বাচ্চা কাচ্চা নাই। আর মেয়ে পালছিলাম, গেছে গা, মাইসের সাথে গেছে গা বাইর হ্যাঁ। আমার পেটের কোনো সন্তান নাই। খুব কষ্ট আব্বা, অনেক কষ্ট করি খাই। দিনে খাইতে আইতে নাই, আইতে খাইতে। এই যে রমজান মাসের রোজা কত কষ্ট করি করি, ইচ্ছর করে আর কিছু পাই না। চাউল ভাজি পানি ফেলিয়ে খাই, ডাক তো নাই, যে মুড়ি মাইসে এই বাড়িতে মুড়ি দেয়, ভিজিয়ে পানি দিয়ে খাই। ভাতও দিয়ে যায় মানছে, এই জায়গার মানছে ভাতও দিয়ে যায়। মেলা কষ্ট আব্বা। আমি এই জায়গায় ১৬ বছর ধরে আছি। খুব কষ্টের বিষয় আছি। মনে হয় যে রোজার মাস গেতেছে, আমি খাইও গেতেছে, না খাওয়ারও দিন গেতেছে। এই পান্তা ভাত খাই, সময় ইফতার খোলা খাই, সময় পাই সময় পাই না, না খাই চলতেছে। এই সরকারের কাছে মনে হয় যে বড় লোকের কাছে খুবই আবেদন আমার কাছে, যে আমি পোলাপান নাই, একটা অসুস্থ মানুষ নিয়ে থাকতেছে, আমার যদি কারো সাহায্য, যাই আল্লাহ মিলা যাই পারে আমার দিয়ে একটু উপকার করে। প্রতিবেশীরা বলেন, বৃদ্ধ বয়সেও সাইদুর রহমান কখনো দিন মজুরির কাজ খুঁজে বের হন, কিন্তু সব দিন কাজ জোটে না। অনেক দিনই খালি হাতে ফিরে আসতে হয় তাকে। অন্যদিকে অসুস্থ স্ত্রী জাহানারা বেগম অধিকাংশ সময় শয্যাশায়ী হয়ে পড়ে থাকেন। চিকিৎসা তো দূরের কথা, অনেক সময় ঠিকমতো খাবারটুকুও জোটে না তাদের ভাগ্যে। রমজান মাস এলেও তাদের জীবনে নেই উৎসবের কোনো আলো। এখানে যে থাকে সাইদুল চাচা, তার ওয়াইফ অনেকদিন যাবত ধরে থাকতেছে, ১৫-১৬ বছর ধরে থাকতেছে। আমরা দেখতেছি অনেকদিন ধরে, অনেক তাদের কষ্ট। তাদের সন্তান আদি কোনো কিচ্ছু নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তাদের অনেক কষ্ট। তাদেরকে কেউ উপকার করার মতন বা পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। তাদেরকে যদি কেউ উপকার করতো, এটা আমাদের জন্য খুব খুশির খবর হতো। পান্তা দিয়ে সে রাত্রে সেহেরি থাকে, সেহেরি খায়, এবং কি ইফতারের টাইমও দেখছি কোনো সময় সে ইফতারে ওই পানি দিয়ে পানির উপরে চলতেছে, কিংবা কেউ ওই খাবার টাবার ফালায় রাখছে, ওখান থেকেও দেখা যাইতেছে মাঝে মাঝে টুকায় আইনা সে খাইতেছে। এটা নিজেদের কাছে দেখতেও খারাপ লাগে। এখন এই পান্তা ভাত খায় তো রোজা রাখা সম্ভব না, কিংবা ইফতারের টাইমেও পান্তা ভাত, তাও তো সমস্যা। আমরা কি বলবো আর। এই গরিবটার জন্য আপনারা যতটুকু পারেন, প্রশাসন থেকে, সরকার থেকে যতটুকু পারেন তার জন্য আপনারা একটু সাহায্য সহযোগিতা যদি কেউ করে, তাহলে আমরা তার। যখন শহরের মানুষ ইফতারের টেবিলে ভরে ওঠে বাহারি খাবারে, তখন এই বৃদ্ধ দম্পতির ইফতার হয় কখনো পান্তা ভাতে, কখনো সামান্য লবণ মরিচে। রমজানের সহমর্মিতা আর মানবিকতার এই মাসেও পলিথিনের ছাপড়ির নিচে নিঃশব্দে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। তাদের চোখে আজও আছে এক টুকরো আশার আলো, হয়তো কোনোদিন মিলবে একটি নিরাপদ আশ্রয়, হয়তো কোনোদিন শেষ হবে এই অসহায় জীবন সংগ্রাম। নদী ভাঙ্গনে নিঃসন্তান এই পরিবারটি জামালপুর শহররক্ষা বাঁধে সাপলা করে আছে। অত্যন্ত দুঃখের বিষয়, পবিত্র এই মাহে রমজানে অসহায় এই পরিবারটি ইফতার ও সাহারি করছে শুধুমাত্র পান্তা ভাত। আমরা সমাজের বিত্তবানদের পাশাপাশি প্রশাসনকে দ্রুত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান। হৃদয় ইসলাম রোমান, মোহনা অনলাইন।